হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনা আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, আর দেখো সকাল সকাল আজকে পুজোর ঘরে চলে এসেছি। আর গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে তুলবো এখন। আর রোজ যেহেতু দেরি হয়ে যায় পুজো দিতে, তাই আজকে সকাল সকালই স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। ওই যে কদিন আগে আসনের কাপড় চেঞ্জ করেছিলাম, তো আজকে ভাবলাম যে কাপড় চেঞ্জ করে নেই, যেহেতু দুদিন পরে আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যেহেতু অনেক কাজই করতে হয়, তার জন্য সেদিন আমি আর কাপড় চেঞ্জ করি না, আগেই চেঞ্জ করে নিই। তো দেখো আজকে এই দুটো কাপড় বাঁধবো, একটা গোপাল সোনার আসনে আর একটা অন্যান্য ঠাকুরদের আসনে। আর এই ঝুড়িটাতে আমি সব বড় কাপড়গুলো রেখে দিই, আসনে পাতার আর গোপাল সোনার মশারিটাও রেখে দিই, আর অন্যান্য ঠাকুরদের মশারিটাও রেখে দিই। তো চলো গুছিয়ে নিই জায়গাটা সুন্দরভাবে, আর কাপড়টাও চেঞ্জ করে নিই। এই কাপড়টা পাতার পরে দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর জায়গাটা গুছিয়ে নিচ্ছি এখন। আজকে ভাবলাম যে গোপাল সোনাকে মধু দিয়ে স্নান করিয়ে নিই। তোমাদের তো কদিন আগে বলেছিলাম যে স্নান করাবো মধু দিয়ে, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছিল না সেটা। তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু সকালবেলাতেই পুজো দিতে এসেছি, আর হাতে কিছুটা সময়ও রয়েছে, তাই আজকে ভাবলাম যে গোপাল সোনাকে অগ্র আর মধু দিয়ে স্নান করিয়ে নিই। আর এত গরম পড়েছে কি বলবো, এখানে তো থাকাই যায় না। মানে কদিন আগে বৃষ্টির কারণে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, আবার 3-4 দিন ধরে ভালোই কিন্তু রোদ আর গরমও পড়ছে, আর হাওয়া বাতাস নেই বললেই চলে। এই চিরুনিটা কিন্তু দেখতে বেশ সুন্দর, তাই না বলো? ছোট চিরুনি। আর গোপাল সোনার চুলটাও আঁচড়িয়ে দিলাম, আর গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন আর গোপাল সোনাকে কোনো জামা পরাই না, যেহেতু খুবই গরম পড়ে গেছে।
আজকে জানো তো গাছে অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর আজকে আমার মনটাই ফ্রেশ হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠি দেখছি যে গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল আর জবা ফুলও ফুটেছে। আর ওই দেখো লাল জবা ফুলও ফুটেছে একটা। তো চলো ফুলগুলো সাজিয়ে নিই সুন্দরভাবে এখন। আর দেখেছি অপরাজিতা ফুলগুলোর কালারগুলো কি নীল, একদম টকটকে নীল, আর বড় বড় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর শিব ঠাকুরকে দেখো সাজানো পরেও দেখতে কি সুন্দর লাগছে। গোপাল সোনাকে বেলি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। কালকে দাদা কলা নিয়ে এসেছিল, তো কালকে আর কলা দিয়ে পুজো দিইনি, যেহেতু কলাগুলো একটু কাঁচা ছিল। তো আজকে দেখছি যে পেকে গেছে, তাই সেই ফল দিয়ে নিবেদন করলাম সব ঠাকুরকেই। আর দেখো সাজানোর পরে দেখতে আসনটা কিন্তু বেশ ভালো লাগছে। আর অন্যান্য ঠাকুরকেও দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও আসবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।